পৃথিবীর এমন কিছু স্থাপত্য আছে সেগুলো শুধু পাথর ও ইট দিয়ে তৈরি নয়, তৈরি হয়েছে ভালোবাসা, ত্যাগ আর অন্যান্য কারিগরের ছোঁয়ায়। তেমনি এক সপ্তম আচার্যের সৃষ্টি হলো তাজমহল। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে সেই শ্বেত পাথরের স্বপ্নের স্থাপত্যটি। দেখতে যতটা সুন্দর, এর পিছনের গল্প ততটাই রহস্যময়ী ভরা। আজ আমরা যেসব বড় বড় ইমারত দেখি সেগুলো আধুনিক প্রযুক্তি, ইট, বালি ও সিমেন্ট দিয়ে তৈরি। তবু কয়েক বছরের মধ্যে ফাটল ধরে দেওয়াল দুর্বল হয়ে যায়। কিন্তু ভাবুন তো একবার, তাজমহল যা 400 বছর আগে তৈরি হয়েছিল আজও ঠিক আগের মতোই অক্ষত। না ভেঙেছে, না নষ্ট হয়েছে, বরং প্রতিদিনে হাজার হাজার মানুষকে মুগ্ধ করেছে। তাহলে প্রশ্নটা জাগে, সেই সময় যখন সিমেন্ট আবিষ্কার হয়নি তখন কিভাবে এমন এক আচার্য স্থাপত্যটি তৈরি করা সম্ভব হয়েছিল? নমস্কার, আমি অশোক। প্রাচীন হিস্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানবো তাজমহল কিভাবে সিমেন্ট ছাড়া তৈরি হয়েছিল আর কি সেই রহস্য যার কারণে এই এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে আগ্রার বুকে। এই তাজমহল কোনো সাধারণ স্থাপত্য নয়, এটি এক ভালোবাসার নিদর্শন, এক রাজকীয় প্রতিশ্রুতি। সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতি তৈরি করেছিল এই অমর ইমারত। মমতাজ মহল যখন মারা যায়, শাহজাহান শোকাহত হয়ে পড়ে। তিনি চেয়েছিল এমন কিছু নির্মাণ করতে যা শুধু তার ভালোবাসার প্রতীক নয়, বরং যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে থাকে। তখন শুরু হয় তাজমহলের নির্মাণের কাজ। তাজমহল তৈরি করতে সময় লেগেছিল প্রায় 22 বছর, আর কাজ করেছিল প্রায় 14,000 শ্রমিক ও কারিগর। তখনকার দিনে এটি তৈরি করতে প্রায় 32 বিলিয়ন টাকা খরচ হয়েছিল, যা আজকের হিসেবে প্রায় কয়েক হাজার কোটি টাকার সমান। তাজমহল শুধু স্থাপত্য নয়, এটি এক সময়ের প্রযুক্তি, শিল্প আর মানব মেধার বিস্ময়কর ইমারত। তাজমহল তৈরির জন্য শাহজাহান বেছে নিয়েছিল যমুনা নদীর তীর, কিন্তু সমস্যা ছিল যমুনার জল লবণাক্ত, যা কখনোই স্থাপত্য দীর্ঘদিন টিকে রাখতে পারে না। তখনকার ইঞ্জিনিয়ার ও কারিগররা সম্রাটকে বললেন, যমুনার তীরে বিশাল স্থাপত্যটি নির্মাণ করা বিপজ্জনক হবে। কিন্তু শাহজাহান বলেন, আমার মমতাজের সৃষ্টির স্থাপত্য যমুনার তীরেই হবে, অন্য কোথাও নয়। তখন শুরু হয় নতুন এক বুদ্ধিদীপ্ত পরিকল্পনা। কারিগররা নদীর চরে বড় বড় গর্ত খুঁড়ে তার ভিতরে বসানো হয় এক বিশেষ ধরনের কাঠ, আবালুস কাঠ আর মেহগনি কাঠের ব্যবহার করা হয়েছিল। এই কাঠের আচার্য বৈশিষ্ট্য হলো এটি জলে ডুবে গেলে কখনোই পচবে না, বরং যত জলে ভিজে থাকবে ততই শক্ত হবে। এই কাঠের উপরে তৈরি করা হয়েছিল তাজমহলের ভিত বা ফাউন্ডেশন। আজও সেই কাঠ তাজমহলকে ধরে রেখেছে মাটির নিচে, যদিও যমুনার জলস্রোত কমে যাওয়ায় সেটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তাজমহল তৈরির সময় কখনোই সিমেন্ট ব্যবহার করা হয়নি, তখন সিমেন্ট নামক বস্তুটির অস্তিত্বই ছিল না। তাহলে কিভাবে এই বিশাল স্থাপত্যটি তৈরি করা হয়েছিল? সেই সময়কার ইঞ্জিনিয়ার তৈরি করা হয়েছিল এক বিশেষ মিশ্রণ, যার উপাদান ছিল চুন, শামুকের খোলসে, গুঁড়ো গুড়, বেল, ডিমের সাদা অংশ এবং কিছু অদ্ভুত প্রাকৃতিক পদার্থ। এই মিশ্রণ এক ধরনের আঠালো মতন কাজ করত। বড় বড় মার্বেল ও পাথরগুলোকে এই মিশ্রণ দিয়ে জোড়া লাগানো হতো। এই প্রাকৃতিক পদ্ধতিতে তাজমহলকে এত মজবুত করেছে যে 400 বছর ধরে তার ভাঙেনি অথবা নড়েওনি। তাজমহল দেখলে অনেকেই মনে করে পুরোটা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, কিন্তু আসলে প্রথমে সাধারণ পাথর দিয়ে কাঠামো বানানো হয়েছিল, তারপর এর উপরে বসানো হয়েছিল মার্বেল। শুধু তাই নয়, দেওয়ালের গায়ে বসানো হয়েছে নানা মূল্যবান রত্ন ও রঙিন পাথর। এই পাথরগুলি এসেছিল দূর দেশ থেকে, চীন, আফগানিস্তান, পাঞ্জাব, শ্রীলঙ্কা থেকে। সূর্যের আলো পড়লেই এই পাথরগুলো নানা রঙের ঝলমল করে ওঠে, যেন প্রেমের হাজারো অনুভূতির পাথরের গায়ে ফুটে উঠেছে। তাজমহলের চার কোণে রয়েছে 4টি মিনার। আপনি খেয়াল করলে দেখবেন সেগুলো একদম সোজা নয়, বরং সামান্য বাঁকা বাইরের দিকে। এটা কোনো ভুল নয়, বরং দারুণ এক পরিকল্পনা। যদি কখনো ভূমিকম্প হয় তাহলে
মিনারগুলো বাইরের দিকে পড়ে যায়, মূল গম্বুজের উপরে পড়ে না যেন। ফলে তাজমহলের আসল স্থাপত্যটি থাকবে সুরক্ষিত ও সক্ষম। তাজমহল সম্পূর্ণ হওয়ার পর শোনা যায় শাহজাহান নাকি নির্দেশ দিয়েছিল যাতে এই স্থাপত্যর মতে আর কোনো সৌন্দর্য কেউ গড়ে তুলতে পারে না। কথিত আছে শ্রমিকদের হাত কেটে দেওয়া হয়েছিল। যদিও এর পক্ষে প্রমাণ নেই, তবু এটি এক জনপ্রিয় কিংবদন্তি হয়ে রয়েছে। বন্ধুরা, তাজমহল শুধু ভালোবাসার প্রতীক নয়, এটি আমাদের প্রাচীন কারিগরি ও বিজ্ঞান বুদ্ধিমত্তা এক জীবন্ত উদাহরণ। আজও এটি দাঁড়িয়ে আছে সেই গর্ব, সেই সূর্যলে যেন ইতিহাসের পাতায় অমর হয়ে আছে শাহজাহান ও মমতাজের ভালোবাসা। এই ছিল আজকের ভিডিও। তাজমহলের কিভাবে সিমেন্ট ছাড়া তৈরি হয়েছিল তার সম্পূর্ণ গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে ইতিহাসের এমন আরো অজানা গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডের সঙ্গে।